সত্যি বলতে কি, এই যে আমাদের পৃথিবীতে এই যে বিজ্ঞানীরা যা আছেন, ওনারা সত্যি বলতে গেলে আশীর্বাদ। এবার অনেকে বলে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এবারে আপনি যেরকম মনে করবেন, একটা মোবাইল নিয়ে আপনি যেমনভাবে ইউজ করবেন। যদি আপনি ভালো জিনিসে ইউজ করেন তো এই একটা মোবাইলই আপনাকে তো কোটি টাকা ইনকাম দিতে পারে। আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন তো কোটি কেন 10 কোটিও এই ফোনটার পেছনে চলে যেতে পারে। তার উদাহরণ এখানে অনেকেই জানবে, কিন্তু আমার বলার প্রয়োজন নেই। এবার আপনিও হয়তো জানবেন, হয়তো যিনি এই যে আমার ইউটিউবটা বা এই ভিডিওটা দেখবেন তিনিও বুঝতে পারবেন। তো তার সঙ্গে আমি বলবো যে আশীর্বাদ অভিশাপ। তো সেই কারণে তো বলছি, বিজ্ঞানের অত্যাধুনিক বলতে গেলে দেখুন, আজকের ধরুন কত রকমের পাখি দেখবেন। আপনাদের বয়স যদি কত হয়েছে জানি, তাদের 50-60 হয়ে গেছে, আপনাদের সময় যেসব পাখিগুলো দেখেছেন আশা করি এখন দেখবেন অনেক পাখি এখন দেখা যায় না। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয়ত আবার দেখবেন যে অনেক জিনিস আমাদের এখানেও হয়তো ছিল, সেগুলো এখন কী করছেন বিজ্ঞানী তাদের অত্যাধুনিক জিনিসপত্র আবিষ্কার করেছেন ওনারা। তার কারণেই অনেক পাখি এখন আবার নতুনভাবেই তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তাদের আশীর্বাদ। ওইটা তৈরি করার কারণ আমাদের এই পৃথিবীর যে ভারসাম্যটা অবশ্যই বজায় থাকবে। আবার দেখুন, বিজ্ঞানীদের কারণে এই যে যত ধরনের যে গাড়ি আজকের আবিষ্কার হয়েছে, এই ধরনের যে বাস আজকালকার আমাদের এদিকে হয়তো ইউজ হচ্ছে না, সোলার চালিত, সৌর, এই যে আমাদের সূর্যের আলোর সাহায্যেই গাড়িটা চলবে, সেটা বাসই চলবে। তারপরে আপনার হচ্ছে তো টোটোও চলছে, এবার অটো হচ্ছে নাকি জানি না, বাস হয়েছে বলে শুনেছি। এটা আমার এটা আমি খবরে এবার হয়ে গেল। আচ্ছা, এর সঙ্গে আবার ধরুন এখন তো রাস্তাঘাট তো কত ধরনের হচ্ছে। এটার চেয়েও আপনি দেখবেন যে নদীর উপরে বা সমুদ্রের উপরে যেসব ওই যে ব্রিজগুলো হচ্ছে, ওইগুলো দেখুন যে বিজ্ঞানের অ্যাকচুয়ালি অত্যাধুনিক আবিষ্কার ছাড়া ওটা করা সম্ভব নয়। কারণ আপনি কি সেখানে ঢালাই দিতে পারবেন? তখন সম্ভব নয়। কিন্তু ওইটার কারণেই দেখুন আজকের একটা সমুদ্র বলুন, নদী বলুন, তার উপর দিয়েই ব্যাস একটা ব্রিজ তৈরি হয়ে গেল। ট্রেন লাইন বলুন, বাস লাইন বলুন, সে তার উপর দিয়ে হয়ে গেল। আচ্ছা, এরপরে আবার দেখুন যে বৈজ্ঞানিকভাবে এবারে এমন কিছু কিছু গাড়ি, হয়তো আমাদের এখানে যেসব গাড়িতে ধান কাটা হচ্ছে, এটা এক ধরনের গাড়ি, কিন্তু আর এক ধরনের গাড়িতে ধান গাছটা শুধুমাত্র কেটে যায়, কিন্তু ধান সহ গাছ সম্পূর্ণ থেকে যায়। আপনাকে সেই আবার এক্সট্রাভাবে ধানটাকে আবার ঝাড়িয়ে নিতে হবে। তো এই কারণে এবারে যে যেটা সুবিধা মনে করে, কারণ সেটা হলেও সুবিধা, এর থেকেও সুবিধা, কিন্তু এটাতে একটু তাড়াতাড়ি, সেটাতে একটু দেরি হবে। তো তাই তেমন এ গাড়ি সে গাড়ি হলো। তারপরে ধরুন আপনার হচ্ছে তো ট্রাক্টরটা আপনি জানবেন, যদি ভূগোল বই পড়ে থাকেন তো তাতে দেখবেন যে ট্রাক্টরে নানা রকম ভূমিকা দেওয়া আছে, যে মাটি কীভাবে মাটিটা করা হচ্ছে, খনন করা হচ্ছে সেইভাবে। তারপরে আজকালকার দিনে যেসব কাজ, ধরুন একটা মানুষের দ্বারা একটা পুকুর খনন করতে গেলে কতদিন সময় লাগবে তার ঠিক নেই, কিন্তু একটা গাড়ি মিনিমাম একদিনে হয়তো 10টা তৈরি করে দেবে হয়তো, কিন্তু সেটা তাদের উপর, আমার উপরে, ওনারাই যেমন কাজ করবে। তারপরে আপনার আর কি বলবো, হ্যাঁ, তারপরে আরও একটা কথা বলি। ধরুন আমার বাড়িটা হচ্ছে তো উড়িষ্যার বর্ডারের কাছাকাছি। আগে মানুষ নাকি আমাদের এখান থেকে মোটামুটি কলকাতা যেতে কয়েকদিন সময় লাগতো, হেঁটে হেঁটে এই নৌকা পার হয়ে, সেই পার হয়ে, ওই পার হয়ে। কিন্তু এখন এমন একটা সুযোগ যে একই দিনে আশা করি 3-4 বার যেতে আসতে পারবে। এটাই হলো বৈজ্ঞানিক। তো সেই কারণ বৈজ্ঞানিকের অ্যাকচুয়ালি আশীর্বাদ আছে, যতই অভিশাপ যাই হোক থাকুক না কেন, আশীর্বাদ অবশ্যই আছে। তারপরে আর কি বলবো, এই যেমন ধরুন গাছ, শুধু গাছ না, সবজি যদি আপনি ধরেন, আপনি ধরুন আজকে পেঁপে বলুন,
ঝিঙ্গা বলুন, মানে ওই ঝিঙ্গে বলুন, এটা আমার গ্রামের ভাষা বলতে বলে দিচ্ছি। তারপরে আপনার হচ্ছে আর কি হলো পেঁপে, আরও কলা টলা যত রকমের দেখবেন এমনি সাধারণ আবার বিজ্ঞানী যুক্ত, মানে বৈজ্ঞানিক যুক্ত, এবং সেটা একটা তফাৎ আর এটা একটা তফাৎ। এটা হাইব্রিড, এটা তার হাইব্রিড নয়, কারণ বৈজ্ঞানিক যেইভাবে হবে না কেন। তারপরে আর একটা কথা বলি, বৈজ্ঞানিক যুক্ত হলেও যে কোনো সার যেটা এমনি হচ্ছে তার মধ্যেও যা ভিটামিন, আর সার ওষুধ দিয়ে তৈরি করে সেই একই ভিটামিনই পাবেন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, সেটা পরে বলবো। যাই হোক, ভিটামিনটা একই পাবেন, অসুবিধাটা পরে বলে দেবো কারণটা কী। আচ্ছা আচ্ছা, আর তারপরে আর কি জানতে চাইবেন? আর ধরুন আর এমনি হচ্ছে যে গাছপালাগুলো দেখবেন নানা জাতির গাছ, যেসব গাছ আপনি দেখবেন যে ধরুন শীতের দেশে হোক বা আরও বেশি গরম জায়গায় যেসব গাছ হয়, সেই সব জায়গায় গাছও এখন এমন বৈজ্ঞানিক তার এমন ব্যাপার, এদিক সেদিক ঠিকই হয়ে যাচ্ছে। যেসব জায়গায় যে পাহাড় এলাকায় যেসব জায়গায় গাছপালা হতো না, এখন দেখবেন সেসব জায়গায়ও চাষবাস হচ্ছে। তো তাই বৈজ্ঞানিক আশীর্বাদ অনেক কিছু আছে, কিন্তু অভিশাপটা পরে বলবো যে কী কী অভিশাপ, কিন্তু আশীর্বাদটা মাস্টবি আছে, সেটা দেখতে হবে। কারণ একটা জিনিসের উপরে আপনি দুটো ফল, মানে দুটোই ভালো আশা করতে পারবে না, কিছুটা খারাপ অবশ্যই আছে। আর কি বলবো, আর বলার তেমন কিছু পাচ্ছি না। আপনার যদি তেমন কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তো আপনি কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি যদি পারি তো অ্যান্সার অবশ্যই দেবো। আর ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, টাটা।